বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে পুরনো নাম, কিন্তু বড় নাম নয়। এবারের বিশ্বকাপের শুরুতেও তাদের উপর বড় কোনো প্রত্যাশা ছিল না। তবে এবার এই জিম্বাবুয়ে বাধ্য করেছে তাদের উপর দর্শকদের আগ্রহ ফেরাতে। অস্ট্রেলিয়াকে হারানোর মধ্য দিয়ে বড় বার্তা দিয়েছিল জিম্বাবুয়ে। অজিদেরকে সুপার 8-এ যাওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় তারা। শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে গ্রুপ বি থেকে সেরা 8-এ জায়গা করে নেয়। তবে লঙ্কান সঙ্গীদের প্রতিপক্ষ হিসেবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সেই সুযোগ দেয়নি সিকান্দার রাজার দল। বৃহস্পতিবার কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে হলো না কোনো ছাড়। শ্রীলঙ্কার দেয়া ১৭৯ রানের টার্গেট ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেটের ৬৩ রানের ইনিংস বা অধিনায়ক রাজার ৪৫ রানের ইনিংস এই দলের জয়কে কিভাবে ডিফাইন করবেন? বেনেটের রেকর্ডের দিকে তাকালেও চক্ষু ছানা বড়া। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন ব্রায়ান বেনেট, যে ৩ ম্যাচে তিনি একবারও আউট হননি। ওমান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮, ৬৪ ও ৬৩ রানের ইনিংসে ১৭৫ রানে বেনেট এখনও অপরাজিত। শুধু বেনেট তো নয়, জিম্বাবুয়ের পুরো দলটাই অপরাজিত। গ্রুপ পর্বে একটি দল ৪টি করে ম্যাচ খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় জিম্বাবুয়ের ৩ ম্যাচ মাঠে গড়িয়েছে, যার মধ্যে একটিতেও পরাজিত দলের খাতায় নাম লেখায়নি রাজা ও তার দল। এখন জিম্বাবুয়ের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। যে দলটি ক্রিকেটের অতি পরিচিত হওয়া সত্ত্বেও বহুদিন হয়ে গেল প্রশংসা কুড়ায়নি, এবার যেন সে সুযোগ দুহাত ভরে নিতে চাইছে তারা। টি-20 বিশ্বকাপের সুপার 8 তো হলো। সিকান্দার রাজা বলছিলেন, বক্সের কেবল কিছু অংশে টিক পড়েছে। অধিনায়কের কথা অনুযায়ী বাকি অংশের টিক দিতে হলে সেরা 8-এও দারুণ কিছু উপহার দিতে চায় জিম্বাবুয়ে। দর্শকরাও হয়তো এবার দেখতে চাইছে বাংলাদেশের সেই পুরনো বন্ধুটি কত দূর যায়। মঈন হাসান, ৭১।